ক্ষমতার শান্তিপূর্ণ পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা শাসন করবে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার হামলা ও স্ত্রীসহ প্রেসিডেন্ট নিকোলো মাদুরোকে আটকের পর সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া তাদের বিচার যুক্তরাষ্ট্রের মাটিতেই হবে বলেন তিনি। এদিকে মার্কিন জাহাজে মাদুরোকে নিউ ইয়র্কে নেওয়া হচ্ছে বলেও জানান ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ছবি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদুরোকে মার্কিন জাহাজ ইউএসএস আইও জিমায় দেখা যায়। ছবিতে হাতে পানির বোতল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে মাদুরোকে। তার চোখ বাঁধা ও কানে হেডফোন। তবে দেখা যায়নি মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। ফ্লোরিডায় সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। ভেনেজুয়েলায় অভিযান চালাতে আকাশ, স্থল ও সমুদ্রপথ ব্যবহার করা হয়েছে জানিয়ে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি। অভিযানে কোনো মার্কিন সেনা সদস্য নিহত হননি। মার্কিন সামরিক বাহিনীর সরঞ্জামও হারায়নি। অভিযানে অনেক হেলিকপ্টার, বিমান ও অসংখ্য মানুষ জড়িত ছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সবচেয়ে শক্তিশালী। দ্বিতীয় ও আরও বড় পরিসরে হামলার প্রস্তুতি থাকলেও সফল অভিযানের পর তার দরকার হবে না বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা পরিচালনা করবে বলেন তিনি। জানান সে দেশে শিগগিরই বিনিয়োগ করবে মার্কিন তেল কোম্পানিগুলো। যতদিন নিরাপদ ও ন্যায়সঙ্গত ক্ষমতা হস্তান্তর হচ্ছে না, ততদিন আমরা ভেনেজুয়েলা পরিচালনা করব। অন্য কেউ ক্ষমতায় আসুক এবং আবার সেই একই পরিস্থিতি তৈরি হোক, আমরা এটা চাই না। ভেনেজুয়েলায় তেল ব্যবসা পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের বড় বড় তেল কোম্পানিগুলোকে সেখানে পাঠাবো। তারা কোটি কোটি ডলার বিনিয়োগ করবে। মাদুরোকে অবৈধ শাসক অভিহিত করে ট্রাম্প বলেন, মাদুরো ও তার স্ত্রীর বিচার যুক্তরাষ্ট্রের মাটিতেই হবে। তবে নিউ ইয়র্ক না ফ্লোরিডায় কোথায় তাদের বিচার হবে তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।